পানিসাগর মহকুমার জুড়ে নাড়া দিল লাল ঝান্ডা দীপ্তমান মিছিল। খেদাছড়া থেকে পানিসাগর 7 সভায় সাড়া ফেলল বামফ্রন্ট। 5 পরিবারের 12 জন ভোটার বিজেপি আইপিএফটি ছেড়ে সিপিএম এর সঙ্গে এলেন। প্রতিটি জায়গায় সভার শুরুতে সংগঠিত হয় দীপ্তমান মিছিল, নাড়িয়ে দিয়ে যায় প্রতিটি জনপদ। আওয়াজ ওঠে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জয়ী করতে হবে বাম প্রার্থীদের। রাজ্যের শান্তি সম্প্রীতির স্বার্থে রায়দিন কাজটা আন্তরিকতার কাছে নিয়ে ভোট দেন। সভাগুলোতে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে দম বন্ধকর অস্বাভাবিক এবং অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জয়ী করতে হবে বাম প্রার্থীদের, বন্ধ করতে হবে গুন্ডারাজকে। এরকম একটা দম বন্ধকর অস্বাভাবিক অগণতান্ত্রিক এই পরিস্থিতি থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য আবার যেন গণতান্ত্রিক পরিবেশ আসে। এই ভোটে ত্রিপুরা সরকারের পতন হবে না, কারণ এটা বিধানসভার ভোট না, এই সরকারের আরো 4 বছর মেয়াদ আছে। কিন্তু দিল্লিতে যখন মোদির পতন ঘটবে, যাদের ফোলানো বেলুনে ত্রিপুরা যে এই বিজেপি আইপিএফটির সরকার, এই বেলুনে যখন হাওয়া যাবে, ত্রিপুরার এই বিজেপি আইপিএফটির সরকারও চোখ রাঙ্গানি বন্ধ হয়ে যাবে। বিজেপি আইপিএফটি সরকার গত 1 বছর যেরকম ভাবে অন্যায় অত্যাচার এবং গুন্ডাদেরকে সামনে রেখে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার এটাকে বুলন্ডিত করেছে, এটা বন্ধ হবে। 24 তারিখ থেকে ত্রিপুরা সরকারকেও সঠিকভাবে চলতে হবে, সোজা পথে চলতে হবে। কাজে এই জন্য বন্ধুরা, এবারে নির্বাচনটা শুধুমাত্র নরেন্দ্রনগর, জনিধনপাড়া, ডিসিপাড়া, পিপালাছড়া, লাইচাকপাড়া প্রভৃতি এলাকার উপজাতি অংশের মানুষ প্রার্থীকে সাথে নিয়ে পা মেলান জনপদে। কাঞ্চনপুরের পর এবারে বিজেপি আইপিএফটি ভাঙল পানিসাগর মহকুমায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।